গীতা, তুমি শুনতে পাচ্ছ? গীতা, গীতা, তুমি শুনতে পাচ্ছ? তোমার সবচেয়ে বড় রাইভাল, এখন তোমার সবচেয়ে কাছের মানুষ, অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি তোমার প্রয়োজন। গীতা, শুধু ওনার নয়, পদ্মর মতন মেয়েদেরও তোমার প্রয়োজন। গীতা, প্রয়োজন সব অসহায় মেয়েদের, যাদের জন্য তুমি লড়াই করো। গীতা, তুমি শুনতে পাচ্ছ? আজকে যদি তুমি কোর্টে হেরে যাও না, তাহলে তুমি কোনোদিনও কোর্টে মাথা তুলে দাঁড়াতে পারবে না, কোনোদিনও না। গীতা, গীতা, প্লিজ লুক অ্যাট মি। গীতা, গীতা, আর ইউ লিসনিং? গীতা, গীতা, প্লিজ কথা বলো না। গীতা, প্লিজ। আপনি অযথা সময় নষ্ট করবেন না, ওনাকে তো একা ছেড়ে দিন। আরে উনি অসুস্থ, এটা হসপিটাল। প্লিজ প্লিজ। I'm sorry. হ্যাঁ ড্যাড, বলো। আরে আমি না কিছু বুঝতে পারছি না। এই প্রথম একটা কেস নিয়ে আমি নিজে খুব কনফিউজড। আই এম সরি মাই সান। আমি তোমাকে, তোমার স্ত্রীকে, তোমার দাদাকে, তোমার বোন মানে আমার মেয়েকে, আমি সবাইকে খুব ভালোবাসি। আমি তোমাদের সবাইকে খুব মিস করব। আমি জানি না যে আজকের পর আমার আর হয়তো কোনো উপায় থাকবে না, আমাকে জেলে যেতে হবে। অ্যাটলিস্ট কমসে কম 14 দিনের জেল হেফাজত তো হবেই। না, আমি লড়াই করব শেষ অবধি, কিন্তু আমি জানি যে আমি হেরে বসে আছি। I'm sorry my dear son. I'm truly sorry. তুমি পরিবারকে দেখো, কিন্তু আমি কোর্টে যাচ্ছি। প্লিজ ড্যাড, প্লিজ ড্যাড, তুমি এইভাবে কোর্টে যেও না। প্লিজ ড্যাড, তুমি এইভাবে কোর্টে যেও না কাঁদতে কাঁদতে। ড্যাড প্লিজ, তুমি এইভাবে হেরে গেলে কিভাবে হবে বলো? তুমি গীতাকে দেখো তো, গীতা কত লড়ছে। আমি জানি বাবা, আমি জানি। না, গীতা হয়তো আমার কাছ থেকে আইন শিখবে, কিন্তু গীতার কাছ থেকে আমি শিখবো হিউম্যানিটি। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।